ঢাকায় একই দিন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩১ ডিসেম্বর একই দিনে এই কর্মসূচি পালন করা হলেও আলাদা আলাদা সময় ও স্থানে পালিত হবে। তবে ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার, ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে। এরপর লিখেন, প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন লিখেন, এবছরই হবে ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। পরে তিনি আরেক পোস্টে লিখেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। এদিকে ছাত্র নেতাদের এমন পোস্টসমূহ আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ছাত্র শিবিরের কর্মসূচি এবং একই দিনকে কেন্দ্র করে ছাত্র নেতাদের ইঙ্গিতপূর্ণ পোস্ট, প্রশ্ন তৈরি হচ্ছে, কি হচ্ছে ৩১ ডিসেম্বর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রকাশ্য সাংগঠনিক কাজ শুরু করেছে ইসলামী ছাত্র শিবির। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সংবাদ মাধ্যমকে জানান, সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে, তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, কেন্দ্রীয় সম্মেলন করবে ছাত্র শিবির। কর্মসূচি সফল করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে বড় বার্তা দিতে যাচ্ছে সংগঠনটি। এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩১ ডিসেম্বর বেলা ৩টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও জানান তিনি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ৫ আগস্টের আগে না হওয়ার কারণে গণমাধ্যম, বুদ্ধিজীবী পাড়াসহ সব জায়গায় ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে, যোগ করেন হাসনাত। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তারা বিশ্বাস করেন তাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এর মধ্যে ঘোষণাপত্রের একটি খসড়া করা হয়েছে বলে জানান সার্জিস। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে মুজিববাদী সংবিধান কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে তারা এটার রিপ্লেসমেন্ট করতে চান। তিনি যোগ করেন, সেকেন্ড রিপাবলিক আইনগত বিষয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবেন। সেটা সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।